হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি খুব মজাদার এবং সবার প্রিয় একটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। বাচ্চারা কিন্তু মাছ খেতে পছন্দ করে না, এভাবে করলে কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করে মাছ খাবে। আর আমি যে আজকে কী তৈরি করছি সেটাই তো বলা হলো না। আজকে আমি তৈরি করব ফিশ তান্দুরি। আমি এখানে মাছ নিয়েছি ভেটকি মাছ। আমি ভেটকি মাছের তান্দুরি করে দেখাবো। খুবই টেস্টফুল এই রেসিপিটা। কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে একটা ভেটকি মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলো দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে। আর এভাবে করে কাট করে নিয়েছি। এখন যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা আমি টিস্যু দিয়ে খুব ভালোভাবে এভাবে চেপে চেপে মুছে নিব। আর এই মাছের ওয়েটটা ছিল কিন্তু প্রায় 800 গ্রামের মতো। আমি এখানে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। অবশ্যই কিন্তু লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাছের যে এক্সট্রা একটা ফ্লেভার থাকে সেটা চলে যাবে, আষ্টে ফ্লেভারটা আর থাকবে না। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে মাছের ভিতরে, কাটা অংশের ভিতরে খুব ভালোভাবে এটা লাগিয়ে দিতে হবে। দেখুন আঙ্গুলের সাহায্যে আমার মাখানো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এই মাছটা মাখিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে দিবেন। দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ এটা রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিয়েছি আদা বাটা হাফ চা চামচ পরিমাণ, রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ, জিরা বাটা হাফ চা চামচ পরিমাণ। এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এতে করে মাছটা যখন আমি ফ্রাই করব তখন কিন্তু মাছ থেকে মশলাটা ছেড়ে যাবে না, মাছের গায়ে খুব সুন্দর লেগে থাকবে। আর দিয়ে দিব সরিষার তেল। অবশ্যই এখানে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন তান্দুরির আসল ফ্লেভার পাওয়ার জন্য। চাইলে এখানে সামান্য পরিমাণ সরিষা বাটাও অ্যাড করতে পারেন, তবে আমি এখানে সরিষা বাটাটা অ্যাড করিনি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে মশলাটা আমি মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নিব। খুব সুন্দর করে কিন্তু কাটা অংশের ভেতরেও মাখিয়ে দিতে হবে। আপনারা লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। এই মাছটা কিন্তু রুটি, নান, পরোটার সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারবেন, এমনকি ভাতের সঙ্গেও কিন্তু পরিবেশন করা যাবে। বাচ্চারা কিন্তু অনেক সময় মাছ খেতে চায় না, তাদের কিন্তু এভাবে করে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে মাছ খাবে। মাছের গায়ে কিন্তু আমি খুব সুন্দর করে মশলাটা মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা প্রায় 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। এতে করে মাছটা ভেতর থেকে খুবই জুসি হবে এবং ভেতরে মশলাটা খুব সুন্দর মতো ঢুকে যাবে। 1 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন মাছটা খুব সুন্দর মতো ম্যারিনেট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটা চুলায় ভেজে নিব। চাইলে আপনারা কিন্তু ওভেনেও এটা তান্দুরি করে নিতে পারেন, তবে আমি আজকে প্যানেই করব। আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর কিন্তু মাছের সাইজ অনুযায়ী প্যানটা বড় নিতে হবে।
আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। খুব বেশি পরিমাণ তেলের প্রয়োজন নেই, 1 টেবিল চামচ পরিমাণ তেল দিলেই হয়ে যাবে। যেহেতু তান্দুরি করব, খুব বেশি তেলের প্রয়োজন নেই। প্রথমে আমি তেলটা হাই হিটে গরম করে নিয়েছি, এরপর চুলার আঁচটা মিডিয়াম লো হিটে করে দিব। তারপর আমি ম্যারিনেট করে রাখা মাছটা এর উপরে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 10 মিনিটের জন্য মিডিয়াম লো হিটে রেখে ভেজে নিব। আমি ঢাকনাটা উঠিয়ে, আমার 10 মিনিট হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। আমার একটা সাইড হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে অন্য সাইড ভেজে নিব। দেখুন আমার উল্টিয়ে দিয়েছি আর অন্য সাইডটাও খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। যেহেতু মাছটা একটু বড় ছিল সেজন্য আমার 2টা খুন্তির সাহায্যে উল্টাতে হয়েছে। খুবই সাবধানে কিন্তু আমি উল্টে দিয়েছিলাম, আর উল্টানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে। ভেঙে গেলে সমস্যা নেই, কিন্তু দেখতে ভালো লাগবে না, সেজন্য আমি খুবই সাবধানে উল্টিয়ে নিয়েছি। দেখুন আমার মাছটা খুব সুন্দর করে 2 সাইডেই কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। ফিশ তান্দুরি একদমই রেডি। এখন আমি এটা পরিবেশন করে দিব। দেখুন আমি এখানে খুবই সিম্পলভাবে পরিবেশন করে দিয়েছি, আর এর উপরে সামান্য লেবু চিপে দিয়ে এটা কিন্তু আপনারা শুধু শুধুও খেতে পারেন বা রুটি পরোটা নানের সঙ্গেও পরিবেশন করতে পারেন। ভালো লাগলে আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।